চুপ চুপ, একটা কথাও বলবেন না। আজকে ওরা কি করে না করে শুধু হাতে নাতে দেখাবো, আপনি শুধু চুপ থাকেন। এই তুই গাড়ির ভিতর কি করতেছিস এতক্ষণ ধরে? ম্যাডাম কিছু না, এমনিতে বসেছিলাম। ও আচ্ছা শোন, গাড়িতে আমার একটা জরুরি কাজ আছে, ঠিক আছে? আর ওই যে ওখানে একটা দোকান দেখতে পারতেছিস না, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে গিয়ে তুই চা বিস্কিট খা, ঠিক আছে? আর আমি যতক্ষণ না ডাকবো ততক্ষণ আসবি না, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা যা। আরে, আসো। তোমার ড্রাইভার চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওকে পাঠাই দিত, ও আর এখন আসবে না, ঠিক আছে? গাড়িতে ঢুকো তাড়াতাড়ি। গাড়িতে ঢুকবো? আরে নিয়ে যাও, যাও যাও। আরে যান যান, আজকে সব ব্যবস্থা করেই রাখছি, যান, সব বুঝতে পারবেন। আরে জান, তুমি প্রত্যেক দিন এইভাবে লুকিয়ে লুকিয়ে আমার সাথে দেখা করো, আমার না একদম ভালো লাগে না। তোমার ওই টাকলা বাবার যা কিছু আছে, স্বর্ণ গয়না, তুমি সব কিছু নিয়ে আমার কাছে চলে আসো। হ্যাঁ আমি তো আসবোই, তুমি এত চিন্তা করো না। কিন্তু বাবার জন্যই তো দেখো বাইরে ঘুরতে আসতে পারি না, তোমার সাথে দেখা করতে পারি না, কোনো কিছু না, আমারও ভালো লাগে না, বুঝছো? আর তোমাকে না আমি খুব মিস করি। প্রত্যেকদিন এরকম কলেজের কথা বলে, মিথ্যা কথা বলে প্রত্যেকদিন আসতে আমার ভালো লাগে না। আমি তোমাকে বিয়ে করে ফেলবো। তুমি তোমার বাবার টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে চলে আসো, আমরা দূরে কোথাও চলে যাবো, তাই না? হ্যাঁ আমিও তো চাই যে আমি তোমার সাথে থাকি বা আমরা দূরে কোথাও যাই। আর যাই হোক, তুমি এত চিন্তা করো না, যত তাড়াতাড়ি পারি ওই বাবার টাকা পয়সা সোনা গহনা সব নিয়ে না আমরা একদিন উধাও হয়ে যাবো দুইজন। হ্যাঁ, তোমার এই ড্রাইভারটা না অনেক চালাক, বুঝতে পারছো? ওকে যা দেখতে পাচ্ছি আমি, খুব চালাকি করার চেষ্টা করতেছে। ওর খবর আছে, ওর উপর একটু নজর রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি ওর কথা বাদ দাও, ওকে নিয়ে এত সমস্যা নেই। তারপরে যাই হোক, আজকে অনেকদিন পর না তোমাকে পেয়েছি, আমার না খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে আসি সেটা করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাসেল। জি স্যার। হ্যাঁ তুমি কোন জায়গায়? স্যার আমি তো এই যে ডিকে পার্কের এখানে আছি। হ্যাঁ ডিকে পার্কে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বাইরে এসে গাড়িটা লক করে দাও, আর আমি এখনই চলে আসছি। গাড়িটা নক করে দিব? আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা আপনি আসেন। আরে কি করতেছো তুমি? আরে না জান, আরে কি হলো? নয়ন, আমার বাবা আর গাড়ির ড্রাইভার তো এদিকে আসতেছে। এই তুমি তাড়াতাড়ি যাও, যাও তাড়াতাড়ি। কি হলো? গাড়ি তো লক করা। কি ব্যাপার, গাড়ি লক করলো কে? এই নয়ন, ঠিকই তো, গাড়িটা তো লক করা। আরে আজকে না ধরাই খেয়ে যায় বাবার কাছে, কিছুই তো বুঝতে পারতেছি না, খুলতেছে না তো, বাবা তো চলেই আসছে। রাসেল লক খুলো তো। দেখেন স্যার। এই বেরিয়ে আসো। সি 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 মা, তোকে আমি এই শিক্ষা দিছি, তুই এই লাভাঙ্কা ছেলের সাথে তুই এরকম ঘোরাফেরা করিস। আমার আশা ছিল যে তোকে আমি লেখাপড়া শিখে অনেক বড় করব, মানুষের মতন মানুষ করব। তুই যখন যা চেয়েছিস তখন আমি তাই দিয়েছি। তুই প্রাইভেট কার চেয়েছিস, আমি তাই দিয়েছি। আবার ড্রাইভার রাখা লাগবে, ড্রাইভারও রাখছি। আর তুই কি করতেছিস, তুই এই লাভাঙ্কা ছেলের সাথে তুই মানে যে প্রেমে লিপ্ত আছিস, তাই না? না না বাবা, আসলে ও তো আমার বন্ধু, এমনি মানে গাড়িতে উঠে এমনি একটু গল্প করতেছিলাম, তাছাড়া বাবা অন্য কিছু না, সত্যি কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, বন্ধু কি কি আমি সব জেনে গেছি মা, আমি সব জানি। জেনে গেছো মানে বাবা? তুমি কিভাবে কি জানলে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি এখনই দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ফোনের মধ্যে, আমার ফোনে, এই ফোনের থেকে আমি সরাসরি সব কিছু তোমাদের দেখতে পাচ্ছি। বাবা কি বলতেছো, এই ফোনটা গাড়িতে কে লাগালো? হ্যাঁ যেই লাগাইছে, কিন্তু আমি ফোনের মধ্যে তোমরা কি করছো না করছো সব কিছু দেখেছি। এটা কি তুমি ঠিক করছো মা? তুমি শুধু আমাকে খালি কষ্টই দিয়ে যাচ্ছ, দিনের পর দিন কষ্টই দিয়ে যাচ্ছ। বাবা আমার না ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আর না এরকম হবে না, এখন থেকে ঠিক মতো পড়াশোনা করব।
তোমার কোনো মাপ হবে না। তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক শিয়ানা হয়ে গেছো। গাড়িতে উঠো, তারপরে বাড়িতে যা একটা ব্যবস্থা হবে। ওঠো বাবা ওঠো, তাড়াতাড়ি ওঠো। আর এই ছেলে, তোমার কোনোদিন যেন, আই বদমাস কোথাকার, এই রাসেল গাড়ি চালাও।